নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ 5ই আশ্বিন 1431 রবিবার, ইংরাজির 22শে সেপ্টেম্বর 2024। আজ আমি যাচ্ছি রামনগর বিবেকানন্দ সেবাশ্রম। রামনগর বিবেকানন্দ সেবাশ্রমটা হচ্ছে রামনগর, পূর্ব মেদিনীপুর, বাসুলিপাট গ্রামে। এখানে মেয়েরা থেকে পড়াশোনা করে, একদম ছোট ক্লাস থেকে ক্লাস 10 অবধি মেয়েরা একে আশ্রমে থেকে পড়াশোনা করে। এবং যেসব মেয়েরা এই আশ্রমে থাকে তাদের যা কিছু প্রয়োজন সব কিছুই আশ্রম থেকে দেওয়া হয়। পড়াশোনার খরচা, তাদের থাকা খাওয়া, জামা কাপড় সব কিছুই আশ্রম থেকে দেওয়া হয়। আমরা এই আশ্রমটার সাথে যুক্ত আছি 2011 সাল থেকে। আমরা প্রতি বছর দুর্গাপুজোয় বাচ্চাদের জন্য দুর্গাপুজোর উপহার নিয়ে যাওয়া হয়। প্রথম তো দুর্গাপুজো উপলক্ষে জামা কাপড় তো দেওয়াই হয়, তাছাড়া বাচ্চাদের আর কি প্রয়োজন থাকতে পারে সেটা মাতাজিদের সাথে কথাবার্তা বলে আমরা সেই জিনিসপত্রগুলো নিয়ে বিশ্বকর্মা পুজো থেকে মহালয়ার মাঝখানে আমরা গিয়ে বাচ্চাদের হাতে জিনিসপত্রগুলো দিয়ে আসি। এই কাজটা করার জন্য আমরা জুলাই মাস থেকে প্রস্তুতি নিই। জুলাই মাসে প্রথমে মাতাজিকে ফোন করে বাচ্চাদের জামার মাপ, কতজন বাচ্চা আছে সেই সমস্তগুলো জেনে নিই। জেনে নেওয়ার পর তারপরে আমরা যারা আছি আমরা বন্ধুরা মিলে একটা জায়গায় বসে আলোচনা করে যে একটা বাজেট ঠিক করা হয়। এবং জামা কাপড় যেমন দেওয়া হয় তার সঙ্গে অন্যান্য কি কি দেওয়া হবে, কতটা পরিমাণে দেওয়া হবে, সেইগুলো সমস্ত আমরা আলোচনা করে একটা নির্দিষ্ট দিনে গিয়ে বাজারে গিয়ে জামা কাপড় কিনে তারপরে আমরা বাচ্চাদেরকে দিয়ে আসি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা অনেকটা দূরই চলে এসেছি। এবার এক জায়গায় সবাই মিলিত হয়েছে সকালবেলার ব্রেকফাস্টটা করার জন্য। সবাই ব্রেকফাস্ট করা হয়েছে। আর তুবড়ি খুব দোল খেতে ভালোবাসে, ও এই দোলনায় দুলে দুলে উপভোগ করছে। আজকে আমরা দলে আছি 25 জন মানুষ। প্রত্যেকেই এই কাজটা করার জন্য আমরা খুব উৎসুক হয়ে রয়েছি। দুর্গাপুজোর আগে এটা একটা আমাদের প্রচণ্ড আনন্দের একটা দিন আমরা উপভোগ করতে চলেছি। তুবড়ি দোল খাচ্ছে আর বাকিরা সব সকালের জলখাবার খেতে গেছে। তো যে কথাটা আমরা বলছিলাম যে এই কাজটা করার জন্য আমরা প্রথমে সবাই মিলে এক জায়গায় বসে একটা আলোচনা করে বাজেট ঠিক করি। এবছরের আলোচনাটা করার জন্য আমরা গিয়েছিলাম শ্রী প্রদীপ সেনের বাড়িতে। 18ই আগস্ট আমরা বসেছিলাম এক জায়গায় যে বাচ্চাদের যে জামা কাপড় দেওয়া হবে বা অন্যান্য জিনিসপত্র দেওয়া হবে সেইগুলো বিষয়ে আলোচনা করার জন্য। আমাদের স্যার প্রদীপ সেন, পার্থ মুখার্জি, কাজলদি, আর আছেন কেশবদা রয়েছেন, আর রয়েছেন আমাদের বড়দি সুজাতাদি, আর আমি আছি। আমরা সবাই মিলে আজকে আলোচনা করছি। আজকে যারা আসেননি তারা আমাদের সঙ্গে ফোনে আলোচনা সভা সেরে নিয়েছে। তো আজকের আলোচনা এটাই ঠিক করা হলো যে কে কী দেবে না দেবে সেইগুলো ঠিক করা হলো। তো আমাদের মিটিং হবে ইটিং হবে না সেটা তো হবে না। আর সুজাতাদি হলো অত্যন্ত অতিথিপরায়ণ মানুষ, তিনি কাউকে না খাইয়ে তো ছাড়বেন না। তাই সেই মিটিংয়ের পরে ইটিংয়ের আয়োজনটাও খুব সুন্দর ছিল। আমাদের খুব ভালো করে যত্ন করে সুজাতাদি খাইয়েছেন। সুজাতাদি খুব অতিথিপরায়ণ আর সবাইকে খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ উনি যত্ন নিয়ে সবাইকে খাওয়া দাওয়া করান। তাই করে আমাদের মিটিংয়ের শেষে আমরা খাওয়া দাওয়া করলাম। সেদিনের আলোচনায় আমাদের সিদ্ধান্ত হয়েছিল যে 7ই সেপ্টেম্বর শনিবার আমরা বাচ্চাদের জিনিসপত্রগুলো কেনাকাটা করব, আর 22শে সেপ্টেম্বর আমরা রামনগর আশ্রমে গিয়ে বাচ্চাদের হাতে এই জিনিসগুলো তুলে দিয়ে আসব। তা সেই কথা অনুযায়ী 7ই সেপ্টেম্বরের যে আমরা বাজারে গিয়েছিলাম তার যে ভিডিওটা করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমরা রাস্তায় যেতে যেতে বাজার করার ভিডিওটাও দেখতে পাচ্ছি। তা বাজারে এসেছি আমরা, এই যে বাচ্চাদের জামা কাপড়গুলো কেনা হয়েছিল হাওড়া সংহতি মার্কেট থেকে। তাই কাজলদি আর শর্মিলাদি বাচ্চাদের জামা কাপড়গুলো লিস্ট অনুযায়ী মাপ অনুযায়ী বেছে সমস্ত কেনাকাটাগুলো করছেন, আর আমি পাশে বসে আছি। আমাদের সাথে রয়েছেন অশোকদা রয়েছেন, কেশবদা রয়েছেন, আমাদের স্যার রয়েছেন, পার্থদা রয়েছেন। শর্মিলাদি হচ্ছেন ভীষণ খুঁতখুঁতে মানুষ কেনাকাটার ব্যাপারে। বাচ্চাদের প্রত্যেকটি জামা খুলে দেখা, তার ডিজাইন দেখা, তার কালার পছন্দ করা, এত যত্ন নিয়ে উনি বাচ্চাদের জামাগুলো কিনেছেন
যে কী বলবো। তো যাই হোক, আমরা সেই বাচ্চাদের জামা কাপড় কেনার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। পছন্দসই দিন, আপনি এমন বার করবেন যে আপনার খাটনি কম হবে, আমার একবারে পছন্দ হবে। আপনার কাজ ছাড়াও আছে, কাজ মানে আমাদের সব গোল্ডেন কাজ। বুকের কাছে কাজ না, হ্যাঁ, তো আপনি তো গোল্ডেন কাজ নিতে চাইছেন। ছোট সাইজ হবে, হ্যাঁ বার করুন না, এটাই তো বার করতে বলবেন আপনি। আর কি বলবো, আপনি যা বলছেন, আপনি যা দাম বলছেন, তো দামটা আপনার অনেক দাম বলছেন। আর আসবো না সামনে বছর আসবে না বলে দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা জানি ওনারা যা বলবে আমরা তাই মানতে হবে। আসে তো মাঝে মাঝেই তো আমার তো দুমারা স্বভাব, আমার দরকার পড়লেই চলে আসবো। না না, আসছে বছর আবার হবে বলো। আচ্ছা সুনন্দ, ওই তো সুনন্দা শাড়িটাই তো ওইটা। এইটা না, এটা নিলেন তো? হ্যাঁ, তাহলে ওইটা ক্যান্সেল করে দিন। হ্যাঁ, ওইটা ক্যান্সেল, দুটোটা ক্যান্সেল, এইটা ঠিক আছে। আর চারটে ইয়ে হয়ে গেছে, কেনাকাটা প্রায় শেষের মুখে। কাজল দি আর শর্মিলা দি খুব যত্ন নিয়ে লিস্ট মিলিয়ে বাচ্চাদের জিনিসপত্রগুলো কিনেছেন। তা অনেকটা দূরের রাস্তা আমরা যাচ্ছি, তো তাই ভাবলাম যে কেনাকাটার ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে নিই। সবার জলখাবার খাওয়া হয়ে গেছে, আমরা আবার আশ্রমের পথে যাচ্ছি। 18ই আগস্টের আলোচনায় বাচ্চাদের যে কী দেওয়া হবে সেইগুলো আমরা ঠিক করেছিলাম। সেটার মধ্যে নতুন জামা তো আছে, তার সঙ্গে তাদের ইনার গার্মেন্টস, একটা করে বিছানার চাদর, তারপরে মাথার তেল, টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, তারপরে টিপ, গার্ডার, মাথার শ্যাম্পু, ফেস ওয়াশ, বডি লোশন, ক্রিম। আর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আশ্রমে যে 9টি টিনেজার্স মেয়ে আছে, বড় মেয়ে, তাদের সারা বছরে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে। এই স্যানিটারি ন্যাপকিনটা আমরা অনলাইনে পারচেস করেছি। আর বাকি যে অন্যান্য জিনিসপত্র প্রত্যেকটা মেম্বার নিজ নিজ দায়িত্ব নিয়ে প্রত্যেকে দোকানে গিয়ে বেছে বেছে সমস্ত জিনিস খুব যত্নের সঙ্গে কিনেছে। এবারে আমাদের দলে প্রায় 25 জন আমরা আছি এবং অনেকেই নতুন আছেন। তো ইচ্ছা আছে আশ্রমে গিয়ে সবার সাথে একটু আলাদা আলাদা করে আলাপ পরিচয় করব, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের বড্ড দেরি হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে, বাচ্চাদেরও খাবার টাইম হয়ে গেছে। মাতাজি বারবার করে ফোন করছেন। যাই হোক, আমরা কিন্তু আশ্রমের কাছাকাছি চলেই এসেছি। এই বাজারটা ক্রস করে 2-3 মিনিটের মধ্যেই আমরা আশ্রমে ঢুকে যাব। আশ্রমে ঢোকার সঙ্গে সঙ্গে মাতাজি আমাদেরকে জল মিষ্টি দিয়ে আপ্যায়ন করলেন। আর বাচ্চারা তো হারমোনিয়াম নিয়ে বসেই ছিল, ওরা সঙ্গে সঙ্গে গান শুরু করে দিল। আমাদের যেহেতু আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য এসে আগে তাড়াতাড়ি করে বাচ্চাদের জিনিসপত্রগুলো বার করে তাদের মাপ অনুযায়ী জিনিসপত্রগুলো সাজানো হচ্ছে। এই শর্মিলা দি আর কাজল দি এই মাপ অনুযায়ী জিনিসপত্রগুলো প্যাকিং করছে। তার সঙ্গে যিনি হেল্প করছেন উনি হচ্ছেন শর্মিলা দির ভাইয়ের বউ, নীল জামা পরা। আর আছেন আমাদের এই যে মাতাজির কাছ থেকেই আমরা সমস্ত মানে আলোচনাগুলো সেরে নিই যে বাচ্চাদের কী প্রয়োজন, কতটা কী দিতে হবে, সেইগুলোই মাতাজি সমস্ত আশ্রমটা পরিচালনা করেন। আর এই বাচ্চাদের এখন সব জিনিসপত্র দেওয়া শুরু হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম যে আশ্রমে এসে যারা নতুন এসেছে তাদের সঙ্গে একটু করে ছবি তুলবো, তাদের সাথে একটু করে আলাপ করব, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে যে আলাদা আলাদা করে তাদের সঙ্গে আলাপ করতে পারিনি। তো আমি তাদের নামগুলোই বলছি, ছবির মধ্যে রয়েছে, কিন্তু ছবিতে সবাইকে আইডেন্টিফাই করে আমি বলে উঠতে পারছি না। কারোর মুখ দেখা যাচ্ছে তো কারোর পা দেখা যাচ্ছে, এরকম পরিস্থিতি। যাই হোক আমাদের সাথে যারা এবছর নতুন যোগ দিয়েছেন তাদের নামগুলোই আমি বলছি। আমাদের সাথে এসেছেন শর্মিলাদির ভাইয়ের বউ শ্রী সুদেব ভূঁইয়া ও শ্রীমতী সুমা ভূঁইয়া, তারা দুজন এসেছেন। আর কেশবদার বন্ধু এবং বন্ধুর স্ত্রী শ্রী রামকুমার মান্না ও শ্রীমতী রূপা মান্না আমাদের সাথে যোগ দিয়েছেন। আর কেশবদার 2 মেয়ে, বড় মেয়ে শ্রীমতী পলি সামন্ত আর ছোট মেয়ে শ্রীমতী মন্দিরা জাটি, ওরা ওদের 2 ছেলে মেয়েকে নিয়েও এসে আমাদের এই কাজটাকে আরও সাফল্য দিয়েছে। আমাদের সাথে আছেন দেবাশিসদা। 2012 সাল থেকে আমাদের সাথে আছেন, কিন্তু এবছর দেবাশিসদার সাথেই এসেছেন দেবাশিসদার আরও 3 বন্ধু, শ্রী বিশ্বনাথ তারণ, শ্রী বিশ্বনাথ দত্ত
আর শ্রী বৈদ্যনাথ সাউ, এরাও এসেছেন দেবাশিসদার সাথে এই আশ্রমে কাজকর্ম দেখতে, এবং আমাদের প্রত্যেকটা কাজে ওনারা খুব আন্তরিকতার সাথে সাহায্য করেছেন। আর একজন সহৃদয় মানুষ যিনি আমাদের সাথে আসেননি, কিন্তু তিনি দেবাশিসদার মাধ্যমে বাচ্চাদের জন্য জিনিসপত্র পাঠিয়েছেন, তিনি হচ্ছেন শ্রীমতী অনিতা কর। তিনি পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তিনি বাচ্চাদের জন্য শ্যাম্পু, ফেস ওয়াশ, বডি লোশন, ক্রিম এগুলোর একটি প্যাকেট বাচ্চাদেরকে দিয়ে পাঠিয়েছেন। আর আছেন আমাদের সাথে শ্রী সৌমেন্দ্রনাথ চ্যাটার্জি এবং ওনার স্ত্রী স্বাতীদি। এনারা হচ্ছেন অশোকদার বন্ধু। ওনারা গত বছরও আমাদের সাথে ছিলেন। ওনারা এবছর বাচ্চাদের জন্য পেন, পেন্সিল, খাতা এইসব নিয়ে এসেছেন। কেশবদার বন্ধু শ্রী রামকুমার মান্না ও ওনার স্ত্রী শ্রীমতী রূপা মান্না, ওনারা বাচ্চাদের জন্য কার্টুন ভর্তি করে কেক, বিস্কিট, চিপস, চকলেট এগুলো নিয়ে এসেছে। বাচ্চারা তো আশ্রমে থাকে, ওরা একটু চিপস, চকলেট পেলে ভীষণ খুশি হয়। আমাদের ডিস্ট্রিবিউশন প্রায় শেষের পথে। মাতাজি লিস্ট মিলিয়ে বাচ্চাদের জিনিসপত্রগুলো ডিস্ট্রিবিউশন করছেন। আর এই যে অনিতা ম্যাডামের কথা বললাম না, উনি যে বাচ্চাদের জন্য প্যাকেটটা পাঠিয়েছেন, ফেস ওয়াশ, শ্যাম্পু, বডি লোশন, ক্রিম, সেই প্যাকেটটাও বাচ্চাদের হাতে একটা একটা করে তুলে দেওয়া হচ্ছে। আর সৌমেন্দুবাবু উনি বাচ্চাদের জন্য খুব সুন্দর পেন এনেছেন, সেই পেনগুলো উনি এবার ডিস্ট্রিবিউট করে দেবেন। দিলে আমাদের মোটামুটি ডিস্ট্রিবিউশন শেষ হয়ে যাবে। আর বাকি যে এক্সট্রা জিনিসপত্রগুলো হয়েছে সেইগুলো সব মাতাজির হাতে আমরা দিয়ে প্রত্যেক বছর চলে যায়। মাতাজি বাচ্চাদেরকে সময় সুযোগ মতো প্রয়োজন অনুযায়ী বার করে দেয়। এই সৌমেন্দ্রবাবু বাচ্চাদের জন্য পেন, খাতা, পেন্সিল এসব নিয়ে এসেছেন। উনি এই পেনগুলো বাচ্চাদেরকে ডিস্ট্রিবিউশন করছেন। সর্বোপরি শ্রী অশোক মণ্ডল এবং ওনার স্ত্রী শর্মিলাদি বাচ্চাদের নতুন জামাকাপড় যেমন কিনেছেন, তেমনি আশ্রমের কর্মচারীদের সবার জন্যই নতুন জামাকাপড় কিনেছেন। আর কিছু এক্সট্রা জিনিসপত্র যা হয়েছে সেই সমস্ত জিনিসপত্র মাতাজির হাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবার মাতাজি সময় সুযোগ মতো সবাইকে এইগুলো ডিস্ট্রিবিউট করে দেবে। এইবার আমাদের কাজটা মোটামুটি শেষের পথে। এই কাজটা করার জন্য না আমরা সারা বছর ধরে এই একটা দিনের অপেক্ষা করি। সারা বছর ধরে চিন্তাভাবনা করি যে কিভাবে করলে বাচ্চাদের একটু মনে আনন্দ হবে, বাচ্চাদের মুখে একটু হাসি ফুটবে। আমাদের দলের প্রত্যেক সদস্যের মাথাতে একটা জিনিসই কাজ করে, যে আমরা এমন একটা কিছু করব যে বাচ্চারা একটা অনাবিল আনন্দ উপভোগ করতে পারে। তা যাই হোক, আমরা নিজেদের মতো করে ভীষণ আন্তরিকতার সাথে চেষ্টা করেছি বাচ্চাদের আনন্দ দেওয়ার। এবার আমরা খাবার ঘরে চলে এসেছি। ছোটো মাতাজি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা করেছেন এবং উনি নিজে হাতে পরিবেশন পর্যন্ত করেছেন। তো এই খাওয়া দাওয়া শেষ হলে আমরা একটু বিশ্রাম করে তারপরে যে যার বাড়িতে ফিরে যাব। এবার আমরা বাড়ি ফেরার পথ ধরেছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। নমস্কার।